নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। ফ্রিজে কয়েক টুকরো চিকেন পড়া থাকলে তাহলে চিকেনের সেই টুকরোগুলো দিয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। অল্প পরিমাণ চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি অল্প পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইভাবে বেটে নিয়েছি, তবে জলের ব্যবহার একদমই করা যাবে না, জল ছাড়াই বেটে নিতে হবে। এদিকে দেখুন 2 মুঠ মুসুরির ডাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে, অনেকটা ফুলেছে। এখন এই ডালটাকে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিতে হবে, তবে ডালের পরিমাণ কম দেবেন, চিকেনের তুলনায় ডালটা কম দিতে হবে, তাহলে কিন্তু পুরো চিকেনের টেস্টই পাবেন এইভাবে রান্না করলে। আমি ডালটাকেও একটু মোটা মোটা মানে দানা দানা রেখে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট কিন্তু করা যাবে না ডালের। তো আশা করি দেখে বুঝতেও পেরেছেন ডালটা কিছুটা পেস্ট হয়েছে, আবার কিছুটা কিন্তু দানা দানা থেকে গিয়েছে। আর ডালের মধ্যেও একদমই জল দেওয়া যাবে না, জল ছাড়াই ডালটাকে এইভাবে বেটে নিতে হবে। আর এই ডালটাকে কিন্তু আমি চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি, আর এরই সঙ্গে নিয়েছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি একটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতন লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি 1/2 চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো, আর অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। 1/4 চামচ 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। আর এখন এখানে দিতে হবে 1 চামচ বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, খুব বেশি দেবেন না, 1 চামচ দিলেই হবে। আর এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো আমি এখানে হালকা করে মেখে নিয়ে একটু দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এখন খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখন এখান থেকে কিছুটা পরিমাণ এইভাবে নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে মুইঠার মতন বানিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে গোল গোলও বানিয়ে নিতে পারেন বা চ্যাপটা করেও বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে দেখুন সিলিন্ডার শেপে বানিয়ে নিয়েছি। তো এইভাবে বানিয়ে নিলে চিকেন মুইঠা হয়ে যাবে, আর খেতেও ভীষণই টেস্টি একটা ইউনিক রেসিপি, বানিয়ে দেখতে পারেন একবার। সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইতে দেখুন দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব, তবে সর্ষের তেলও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এখানে দিয়ে দিতে হবে এই চিকেনের মুইঠাগুলো। তবে একবারে সব ভাজা যাবে না, যেহেতু তেলের পরিমাণ কম, সেই কারণে এইভাবে আমি অল্প অল্প দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে এখন এই মুইঠাগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আর বন্ধুরা, এগুলো কিন্তু এমনি শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। বিকালের চা কফির সঙ্গেও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন খুব সুন্দর এখানে কালার হয়েছে, ভাজা হয়ে গিয়েছে দেখে বোঝাই যাচ্ছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। আর বন্ধুরা, একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত। তো এই তেলের মধ্যেই দেখুন আমি আলুগুলো ভেজে নেব। আমি এই রেসিপিতে আলুর ব্যবহার করব, তবে আপনারা চাইলে আলুটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি 2টো আলু এইভাবে ডুমডুমু করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিয়েছি, এখন দিয়েছি একটুখানি লবণ, যাতে আলুর ভেতরে লবণটা ঢুকতে পারে আর আলুটা খেতেও বেশ ভালো লাগে। তো একটুখানি দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, অল্প করে হলুদের গুঁড়ো দিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আলুটাকে ভেজে তুলে নিতে হবে। তো এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো এই তেলের মধ্যে আমি দিয়েছি অল্প করে গোটা জিরা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা,
আর দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তার আগে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর দুটো তিনটে এখানে দিয়েছি গোলমরিচ। গোলমরিচটা এখানে আমি দিয়েছি, তবে দেখাতে পারিনি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই কারণে। হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, সুন্দর একটা কিন্তু এখানে ঝাঁজ তৈরি হয়। তো ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি। আমি এই রেসিপিতে মোট দুটো পেঁয়াজের ব্যবহার করেছি। আগে একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর এইখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিতে হবে টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি, ছোট হলে দুটো দেবেন। দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন টমেটোটাকে ভেজে নিতে হবে যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার যদি না বানিয়ে থাকেন চিকেনের মুইঠা, তাহলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। তো দেখুন, এখানে টমেটো একদমই নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন এই আদা রসুনটাকেও 2 মিনিট কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আদা রসুন কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই এখানে আমি নিয়েছি জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালার ভালো হবে, ঝাল হবে না। আমি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, সেই কারণে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প করে জল দেব। এখানে জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, কারণ এখানে যোগ করতে হবে দই। এখানে আমি টক দই নিয়েছি 2 চামচ। দইটা ঘরেরই পাতানো একদম ফ্রেশ দই নিয়েছি। আর ফ্রেশ দই নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। দইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরও 1-1.5 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর এখন এখানে দিতে হবে পরিমাণ মতন গরম জল। হালকা গরম জল দিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, স্বাদটা অনেকটা বেড়ে যায়। যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে এখানে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করতে হবে। এখানে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে চিকেন মুইঠাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। আর তারপরে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে, যাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে। তো দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। কতটা লোভনীয় লাগছে দেখতেও, খেতেও ভীষণই ভালো হয়। একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা
দেখার জন্য।